সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি। আর বাজার আমার যাওয়ার কথা ছিল, কারণ আমি খুব ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠতে পারিনি বলে। অনেকটা দেরি করেছো আজকে। হ্যাঁ, ঘুম থেকে উঠতে পারিনি বলে ইলিশ মাছ আনতে যাওয়ার কথা ছিল, হলো না। বাজারে আজকে ইলিশ মাছ আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না আমার ঘুমের জন্য। আমি ছেলে পড়তে চলে গেছে আর আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো ঘুমাই কেউ। যাই হোক, চলো আর কি করবো, প্রতিদিন তো আর মানুষের সমান যায় না, তাই না? এই যে বাজারের ঝুলি থেকে প্রথমে কুমড়ো বেরিয়েছে। কুমড়োটা ভালো লাগে, একজন কুমড়োটা রয়েছে। এটা কি আদা? আদা। এটা হচ্ছে মুসাম্বি লেবু। আর এখানে আছে আলু পেঁয়াজ, যেটা আমি এখন আর ঢাললাম না। এই যে রেখে দাও। হ্যাঁ, আলু পেঁয়াজ আর ঢাললাম না, অনেকটা আলু পেঁয়াজ আছে। সেরকম কিছু বাজার করিনি আজকে আমি। করনি? বড় বাজারে না গেলে এই ছোট বাজার থেকে কিনতে ইচ্ছে করে না। ছোট বাজার দাম বেশি, জিনিস ভালো না। হ্যাঁ, জিনিসও ভালো না, দাম বেশি। আনারস। বাহ, আনারসটা ভালো হয়েছে গো, পাকা পাকা আছে। একরকম মাছ নিয়ে এসছো? ও কালকে বাজারে যাবে বলে তাই? বাজারে যাবো আজকে, একটা রুই মাছ কিনে নিয়ে চলে এসেছি। বড় রুই মাছ, এক পিস গোটা রুই মাছ। ঠিক আছে, রুই মাছের ঝোল করে নিই আর কি। রুই মাছ কিছু করার নেই, কারণ হালকা পাতলা খাও। মাছটা ভালো আছে গো, মাছটা পুরো টাটকা মাছ। পেটে কোনো ডিম নেই, যা ঝুড়ির মধ্যে ঢাললাম, বোকামো করলাম। এবার রক্ত ঝুড়ির মধ্যে ঢালা আর মেঝেতে ঢালা একই টেস্টটা। সত্যি তাই। তো এই যে মাছটা খুব ভালো মাছ, একদম জ্যান্ত টাটকা মাছ। দেখো পেটে ডিম নেই। হ্যাঁ, পেটে ডিম নেই। এত ছোট ছোট করেছে কেন পিসগুলো? এরকম তো ওরাই করে। মা কি কেটি কেটি করেছে, এত ছোট ছোট। আমি বাড়িতে থাকলে এখন এই পেটিটা দুটো ভাগ করা দরকার ছিল, উনি তিনটে ভাগ করেছে। তেলটা ভালো ও তো দিল তো, আমি জানি না। তেল আমার মোটামুটি থাকে না, মোটামুটি তোমার জন্য হয় না, কারণ কন্ডিশন ভালো থাকে না তেলের। এইসব দিতে দিতে হলে ওই বেছে বুঝে ফেলে টেলে দিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে ভাজা করে নেবো একটু তেলটা। আর বাবা কালকে বাজারে গেছিল, গাটি কচু নিয়ে এসছে। গাটি কচুগুলো এত সুন্দর, সাদা সাদা কচুগুলো, এইরকম বড় বড়। মা বলছে মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারি করবে নিচে। তাহলে আমি শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে। তোমাকে একটু মাছ ভেজে দিই। হ্যাঁ, মাছের মাথা মাকে দিয়ে দিচ্ছি। মা নিচে মাছের মাথা দিয়ে গাটি কচু দিয়ে করবে, আর আমি এখানে মাছের ঝোল করি, আর এই তেলটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করি, ব্যাস। আর ডাল তো গরম গরম ডাল আর ভাত ওখানে উপরে হচ্ছে। হ্যাঁ, ওই যে ডাল বসানো, ডাল বসানো হচ্ছে। তো আজকে বাজার আর কি দেখাবো? সকালবেলা ডাল আর একটা ডিমের অমলেট করে দিয়ে দাও। ডিমের অমলেট কেন? মাছ ভাজা করে দিই। মাছ ভাজা অনেক দেরি হবে। মাছ ভাজা অনেক দেরি হবে। তোমার কি খেতে দেরি হবে? আমার ভাজতে দেরি হবে না। না, এখন স্নান করবো, একটুখানি রস করতে হবে। এটা কি কোনটা খাবে? এইটা খাবে না? আনারসটা আজকে কেটো না। আজকে দিনটা কালকে না, আজকে খাওয়ার জন্য এসে কালকে নষ্ট হয়ে যাবে। এর আগের দিন আনারস নষ্ট করেছো তোমরা। না, তুমি তাহলে আজকেই করো। তাহলে আনারসটা কাটি, লেবু বরঞ্চ কালকে কাটবো। থাক, ঠিক আছে। আমার জন্য আনারসের রস করবে না, আমার জন্য গোটা রাখবে। আমি গোটা খাবো। গোটা রেখে দেখেছি তো। না না না, আমি গোটাই খাবো, গোটাই খাবো। গোটা রেখে আগের দিনও দেখেছি ফেলা গেছে। কেন পরের দিন ফেলা যায়? ফেলা যেত না। সেদিন কি হয়েছে জানো? সেদিনকে দুপুরবেলা ভাত খেতে বসে আমি কিছুটা খেয়েছি। খেয়ে আমি ভেবেছি ঘুম থেকে উঠে খাবো। ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলা। তখন আর কখন আনারসটা খাবো? আজকে আমি ওই পর্যন্ত রাখবো না তো, আজকে আমি আগেই খেয়ে নেবো। আমি দিনের দিন খাওয়ার জন্য নিয়ে আসি, ছেলেকে রস দিয়ে যাই, তোমাকে দিয়ে যাই, তোমার জিনিসটা ফেলা যায়। না না, আজকে ফেলা যাবে না, আজকে আমি খেয়েই নেবো। আরে কলাগুলো মনে হচ্ছে আজকে ভালো হয়নি। কলাগুলো এত ছোট ছোট কেন নিলে? কেন ওই বর্ষার কলা ছোট ছোট, সিঙ্গাপুরি দেখো না, ছোট হয়ে গেছে, কাটালেও ছোট হয়ে গেছে। ও আমি খাই তো, তোমরা তো আর কলা খাও না। তুমি তো কলা খাও না। মাছের তেলটা, এই যে তেলটা দেখো, ওপর পোর্শনটা দেখে মনে হয় খুব ভালো, কিন্তু যখন এই যে আছে মোটামুটি না না, খুব একটা তিতো লাগবে না। এই যে উপর থেকে তো ভালোই দেখা যাচ্ছে। ঠিক আছে, ফেলে টেলে দিয়ে নেবো। যে এইগুলো যেমন এইগুলো ঠিক আছে, তোমার খেতে হবে না, তোমার খেতে হবে না। মাছের মাথা, এই মাছের মাথা একটা ফ্রিজে রয়েছে, আর মাছটা খুব ভালো গো। ফ্রিজে যেটা আছে দেখো, যেটা বাসি হয়ে গেছে সেটা বাসি রেখে দাও, টাটকাটা দাও। না, সব দিয়ে দেবো, এই দুটোও দিয়ে দেবো। বড় করে তরকারি হবে, সব দিয়ে দেবো, 4টে মাথায় দিয়ে দেবো। আমরা এমনি মাথা তো বলছি, মাথা দিয়ে খালি খালি একটা তরকারি করে না, ওটা খুব ভালো লাগে না? কি গো? একটা খালি খালি তরকারি করে না অনেক সময়, ঘাটা না কি যেন একটা দারুণ তরকারি করে, মুড়ি টুড়ি দিয়ে করে যে মা, ওই সব বাইরে। ওই তাহলে অনেক মাথা লাগবে। ওটা তুমি যেদিনকে খাবে, বা মাকে বলতে হবে একটুখানি মাথা দিয়ে আলু তরকারি। আমি বলছি ওইটা তুমি মাথা যেদিনকে খাবে, তুমি বেশি করে মাথা নিয়ে আসবে। আলু আজকে ভালো আলু এনেছি, 2 কিলো। কি আলু? চন্দ্রমুখী। উজ্জ্বলের থেকে নেশা লেগেছে নাকি? উজ্জ্বল তো চন্দ্রমুখী না, উজ্জ্বল নৈনিতাল আলু। সে তো এই বাজারে পাওয়া যায় না। নৈনিতাল আলু খুঁজে বের করেছে এই বাজারে পাওয়া যায় না, আনবো কোথা থেকে? পেলে আমি নিয়ে আসতাম, পাই না তো এই বাজারে। চন্দ্রমুখী আলু কত করে নিল? চন্দ্রমুখী 24 টাকা করে। চন্দ্রমুখী আলু খুব ভালো খেতে। তার উপরেও যে আলু আছে আমার জানা ছিল না, তার উপরে আলু হচ্ছে যে নৈনিতাল আলু। তো যাই হোক, চলো বন্ধুরা, এই নৈনিতাল আলু আর চন্দ্রমুখী আলু দুটোই ভালো খেতে।
তো চন্দ্রমুখী আলু আবার একটা সমস্যা আছে, আমি যেমন তাড়াতাড়ি করার জন্য রান্না সব প্রেসার কুকারে দিয়ে দিই, আলু টালু সব প্রেসার, এই চন্দ্রমুখী আলু মোটেও প্রেসার কুকারে দেওয়া যাবে না, কারণ চন্দ্রমুখী আলু প্রেসার কুকারে দিলে একদম ভর্তা হয়ে যাবে আলু। আর এই চন্দ্রমুখী আলু সেদ্ধ খেতে যা ভালো লাগে না, হেভি ভালো লাগে। দেখি আজকে তো আর খাওয়া যাবে না, কারণ আজকে চন্দ্রমুখী আলু খাবার মানে সেদ্ধ খাবার কোনো জায়গা নেই। যাই হোক খাবো, যে কোনো একদিন রাত্রেবেলা একটু গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, খুব ভাল লাগে খেতে। যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকে সেরকম তো কিছু দেখানোর নেই, অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি। কালকে বাজারে যাবো, কালকে কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ চলো কালকে বাজারে যাবো, কালকে তোমাদের সঙ্গে আবার বাজার শেয়ার করবো। তো